আজকে নীলার বিষয়ে কিছু কথা বলার জন্য আসলাম। তো অবশ্যই আমার পুরো ভিডিওটা দেখবেন, আপনাদেরও অনেক ভালো লাগবে আর কিছু কিছু আপুদের কমেন্টেরও উত্তর পেয়ে যাবেন। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমার পরিবারের সবাই ভালো আছে, আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতো ভিডিও নিয়ে আবারও চলে আসলাম। তো অবশ্যই আমার ভিডিওটি দেখবেন। আর কিছু আপুদের কমেন্টের উত্তর, নীলার বিষয় নিয়ে কিছু কমেন্টের উত্তর দিতে আসলাম। তো আপুরা, তোমরা কমেন্ট করেছো আপু নীলা আপু কেন ভিডিওতে আসে না, নীলা আপুর কি হয়েছে, নীলা আপু অসুস্থ কিনা এটা একটু জানাবেন প্লিজ। তো আসলে নীলা আপু অনেকটাই অসুস্থ ছিল, তো এই জন্যই সে ভিডিওতে আসে নাই। আর এখন তার ভিডিও নিয়মিতই দেখবেন। তো আরেক আপু কমেন্ট করেছে যে আপু নীলা আপু সে তো তার এখনো তার বাবার বাড়িতেই আছে, তো সে কি তার শ্বশুর বাড়িতে যায় না, নাকি তাদের কোনো সমস্যা, না কোনো ডিভোর্স হয়ে গেছে, এরকম নিয়ে আমাকে এক আপু কমেন্ট করেছে। তার নামটা আমি বলতে চাই না। তো যাই হোক, আসলে নীলা আপু অসুস্থ থাকার কারণে সে তার বাবার বাড়িতে আছে। তো বাবার বাড়িতে থাকতে হলে যে মেয়েদের মানে ডিভোর্স হয়েছে কিনা এই বিষয় নিয়ে বাবার বাড়িতে থাকবে, তো আসলে এই বিষয়টা একদমই আপনাদের ভুল ধারণা। কারণ সে অসুস্থ ছিল, এই কারণেই সে তার বাবার বাড়িতে আছে। তো সে অসুস্থ থাকার জন্যই সে ভিডিও দেয় নাই, আর এখন দেখবেন সে নিয়মিতই ভিডিও দিবে। আসলে কারোর বাবা মাই চায় না যে আমার মেয়ে অসুস্থ থাকার পরে সে তার শ্বশুর বাড়িতে যাক। সে সুস্থ হলে অবশ্যই তার শ্বশুর বাড়িতে দেখবেন তাকে। তো ও অসুস্থ থাকার কারণেই সে তার বাবার বাড়িতে যায় নাই। আসলে নীলা অনেকটাই অসুস্থ ছিল। আর সবাই তো জানেন যে নীলা আপু সিজারের মানুষ। তো সিজারের মানুষকে এই যেহেতু 2 মাস হইলো, এখনো 3 মাস মনে হয় পূরণ হয় নাই, তো এই জন্যই সে তার বাবার বাড়িতে আসে। আর তার হাজবেন্ডও যেহেতু ঢাকাতে থাকে, এই কারণেই সে তার বাবার বাড়িতে আসে। আসলে বাবা মার সন্তান কখনোই বাবা মার কাছে ভারী হয়ে যায় না। যেমন গাছের কাঁঠাল ভারী হয় না, তেমন বাবা মার সন্তানও বাবা মার কাছে ভারী হয়ে যায় না, সে যেমনই হোক না কেন। যেমন যেমন নীলা আপু বাবার বাড়িতে আসে, তাতেই আপনাদের কিছু আপুদের প্রশ্ন যে সে কেন বাবার বাড়িতে আছে, এখনো কি সে বাবার বাড়িতে যায় নাই। আপুরে, যে যখন বিপদের মুখোমুখি পড়ে সেই তখন বুঝতে পারে যে আসলেই বিপদটা কাকে বলে। আর যে বিপদের মুখোমুখি পড়ে না, সে একদমই বোঝে না যে বিপদ কাকে বলে। তো যাই হোক, আসলে সে একটা মা, সন্তান হারানো সে মা। তো সে তার শ্বশুর বাড়িতে গেলে তার একাই থাকতে হবে রুমে, কারণ তার হাজবেন্ড যেহেতু ঢাকাতে থাকে। আর এখানে থাকলে তার বাবা মা, পাশে ভাই বোন আছে, তো ওখানেও আছে শ্বশুর শাশুড়ি। তবেও বাবা মার মতো তো আর শ্বশুর শাশুড়ি হয় না, ঠিক না? তো যাই হোক, সে অসুস্থ ছিল, এই জন্যই তার বাবার বাড়িতে আসে। তো সবাই তার জন্য দোয়া করবেন, সে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। সুস্থ হয়ে গেলে অবশ্যই দেখবেন তাকে তার শ্বশুর বাড়িতে। তো তো এই জন্যই নীলাকে নিয়ে কিছু কথা বললাম। এর আগেও আমাকে অনেকেই কমেন্ট করেছিল, তো সেগুলা আমি ডিলিট করে দিছি। তো আজকে যেহেতু আবারও কমেন্ট করেছে, তো এই জন্যই ভাবলাম যে কমেন্টের উত্তর দেওয়ার দরকার। তো যাই হোক, সবাই নীলার জন্য দোয়া করবেন, সে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, তার ফ্যামিলির কাছে সে সুস্থ সম্বল। সব বাবা মাই চায় তার সন্তান সুস্থ সম্বলভাবে থাকুক, মানে ভালো থাকুক আর কি। যাই হোক, সেও আমিও তার জন্য দোয়া করি, সবাই দোয়া করবেন সে যেন ভালো থাকে, সুস্থ থাকে। তো এই ছিল আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ইউটিউব চ্যানেলটা যারা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।